আর এই সবকিছু বিষ্ণু ভগবান প্রথম থেকে দেখছিল যে এই কাউকে মারতে চায়নি, তাও দেবতাদের এই অবস্থা। অমৃত হাতে রেখেও নিজে পান করছে না, চোখ থেকে জল পড়ছে। তখনই বিষ্ণুদেব গরুড়দেবের কাছে প্রকট হন এবং তার এই সবকিছুর পিছনের উদ্দেশ্য জানার পর তাকে বরদান দেন, তুমি অমৃত ছাড়াও অমর থাকবে এবং সর্বদা নাগেদের বিপক্ষে বিজয় হবে এবং স্বয়ং আমার বাহন হয়ে সব সময় আমার সঙ্গে থাকবে। যাও, দিয়ে এসো অমৃত, মাকে মুক্ত করো, বাকি সব আমি সামনে নেব। এন্ড তারপরেই গরুড়দেব অমৃত নাগেদের কাছে দিয়ে মাকে মুক্ত করে। অমৃত হাতে দেওয়ার আগে গরুড়দেব তাদেরকে বলেন স্নান করে পবিত্র হয়ে পান করতে। সেই কথা মতো নাগেরা স্নান করতে যায় এবং সেই ফাঁকেই ইন্দ্রদেব এসে অমৃত নিয়ে ছুমন্তের হয়ে যায়। আর সেখান থেকেই নাগবংশ সর্বদার জন্য অমৃত থেকে বঞ্চিত হয়ে গেল। মাকে মুক্ত করার পর গরুড়দেব নাগেদের বেঁচে থাকা কঠিন করে দিল। এমনকি নাগেরা গরুড়দেবের ভয়তে দিনের বেলা পর্যন্ত বেরোনো বন্ধ করে দেয়। কালিয়ানাগ ও রামনাকা দ্বীপ থেকে বৃন্দাবন এসেছিল গরুড়দেবের ভয়তে। ইভেন গরুড়দেব রামায়ণে প্রভু শ্রীরামকে নাগপাশ থেকেও রক্ষা করেছিল। এবং তারপর একটা সময় আসে যখন গরুড়দেবের অহংকার হয়ে যায় তার শক্তির উপর। তার মনে হচ্ছিল সেই সব থেকে বেশি শক্তিশালী এবং সব থেকে বেশি দ্রুত। আর তখনই উনি আসেন, যে শক্তির স্বরূপ। সেও উঠতে পারে, বড় বড় পর্বতকেও তুচ্ছ মনে করে তুলে ফেলে, এমনকি সূর্যকে আম মনে করেও খেতে পারে। অ্যান ইগো ব্রেকার।